আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করি। আজকে আমি রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে আমি শেয়ার করব হচ্ছে চিতই পিঠা। হ্যাঁ, আজকে চিতই পিঠা আমি 3 ফ্লেভারের চিতই পিঠা তৈরি করে দেখাবো, যেটা আপনারা কখনো করে দেখেছেন কিনা আমি জানি না। আর এটা খেতে যে এতটা মজা, এতটা ইয়ামি, আসলে এটা তৈরি যদি না করেন তাহলে বুঝতে পারবেন না। চলুন আমরা রেসিপিটা শুরু করে দিই। দেখেন এখানে আমি হচ্ছে শুকনো চালের গুঁড়া নিয়েছি, এখান থেকে আমি বাজার থেকে কিনে নিয়েছি। এটা ভিজা চালের গুঁড়া নিতে পারেন আপনারা। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ হচ্ছে শুকনো চাল নিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, আর এবং হালকা গরম পানি দিয়ে একটু মিক্সড করে এটা হচ্ছে ব্লেন্ডারে বিট করে নেব 4 থেকে 5 মিনিট। 4 থেকে 5 মিনিট থেমে থেমে বিট করবেন, তাহলে পিঠাটা একদম একটা স্মুথলি একটা বেটা তৈরি হবে আর পিঠাটা খুব সুন্দর করে ফুলে উঠবে। এক চান্সে কিন্তু পিঠাটা ফুলে যাবে। এখন একটা আমি লোহার কড়া বসিয়ে দিব, কড়াইটা আমি হচ্ছে হাই হিটে গরম করে নেব বেশ অনেকক্ষণ। তারপর হচ্ছে এখন আমি হচ্ছে বেটারটা ঢেলে নেবো। এখন প্রথমে হচ্ছে আমি ডাল ভাজা দিয়ে পিঠাটা তৈরি করবো। এখানে দেখেন হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা দিয়ে আমি একটা কাঠির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন হচ্ছে বাজারে যে বা দোকানে আপনারা হচ্ছে মুগ ডাল ভাজা কিনতে পাওয়া যায়, সেই ডাল ভাজাটা আমি নিয়ে নিয়েছি। দেখুন এই ডাল ভাজাটা উপরে দিয়ে দিব। এটার মধ্যে কিন্তু আর কিছু অ্যাড করা লাগবে না, আপনার ইচ্ছা করলে চাট মশলা কিংবা লবণ অ্যাড করতে পারেন। যেহেতু ডাল ভাজার সাথে সব কিছু অ্যাড করা আছে, আমি এখানে এক্সট্রাভাবে কিছু অ্যাড করবো না। এটা ঢেকে আমি এখন পিঠাটা তৈরি করে নিব। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা, একদম পারফেক্টভাবে এটা সিদ্ধ হয়েছে এবং ফুলে গেছে। এটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে কতটা জুসি এবং কতটা ইয়ামি হয়েছে। এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আসলে যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস কিন্তু খেতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর এটা কিন্তু বাচ্চাদের কিন্তু আর কিছু দেওয়া লাগবে না এটা দিলে। এখন দেখেন আরেকটা আমি ফ্লেভার চিপস দিয়ে আমি তৈরি করে দেখাবো পিঠাটা। এটা দেখেন আমি আবার আরেকটা ডিম দিয়ে দিয়েছি। এখানে আপনারা যে কোনো ধরনের চিপস ব্যবহার করতে পারেন। আমি এখানে হচ্ছে পটেটো চিপস পাওয়া যায়, সেই পটেটো চিপসটা ভেঙে দিয়েছি গুঁড়া করে। এখন উপরে আমি একটু স্পাইসি মশলা দিব, একটু শুকনো মরিচের গুঁড়া দিব আর একটু লবণ দিয়ে দিব। আপনারা এখানে চাট মশলাটাও দিয়ে দিতে পারেন, দিয়ে হচ্ছে একটু যাতে একটু স্বাদ লাগে, একটু ঝাল ঝাল লাগে, এই কারণে আমি সেটা দিয়েছি। এই তো দেখুন এটাও আমার একটা সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটাও দেখতে কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে। এটাও আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পিঠাগুলো আপনাদের পাশে কোনো গেস্ট আসলে বা কোনো মেহমান আসলে সকাল বিকেল নাস্তা যে কোনো মতো যাকে আপনি পরিবেশন করবেন সে কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। এখন আমি হচ্ছে তৈরি করবো বাচ্চাদের ফেভারেট হচ্ছে চকলেট দিয়ে তৈরি করে দেবো, চকলেট ফ্লেভারের। আমি এখানে একটা চকলেট কেটে নিয়েছি। দেখুন এইবার আমি হচ্ছে কড়ার মধ্যে বেটারটা দিয়ে দিব। বেটারটা দিয়ে এখন ওখানে আমি এখানে ডিম অ্যাড করবো না, আপনার ইচ্ছাগুলো ডিম দিতে পারেন। আমি এটা শুধুমাত্র চকলেটে দেবে। এটা আপনি যত বেশি চকলেট দেবেন এই পিঠাটা কিনতে কিন্তু ততটাই মজা হবে। আর এই পিঠাটা হলে কিন্তু বাচ্চাদের কিছুই লাগবে না, বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু এটা আপনারা অনায়াসে দিয়ে দিতে পারেন। এটা তারা এতটাই মজা করে খাবে। দেখুন যে এটাও আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে কত, দেখেন চকলেটটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে আর এটা কতটা জুসি হয়েছে ভিতরে। এখন হচ্ছে আমি আপনাদেরকে নর্মালভাবে পিঠা যে তৈরি করে সেভাবে দেখাবো। আমি হচ্ছে টুথপিক দিয়ে পিঠা তৈরি করে দেখাবো। দেখেন এটা টুথপিক গেঁথে দিয়েছি, এটা কিন্তু খুন্তি দিয়ে উঠানো লাগবে না, একদম এটা একটু চার দিলে কিন্তু উঠে যাচ্ছে কত সুন্দর করে। এভাবে আমি আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাবো। আসলে বিকালে নাস্তা অথবা মেহমান আসলে যে কোনো ঝটপট খুব অল্প সময়, এখানে এটা তৈরি করতে কিন্তু বেশি জিনিস লাগেনি, খুব অল্প জিনিস দিয়ে আমি এটা তৈরি করেছি। আর সব কিছু আমি যে কয়েকটা ফ্লেভারে তৈরি করেছি প্রত্যেকটা জিনিস আমাদের হাতের নাগালের মধ্যে কিন্তু পাওয়া যায়। এই তো দেখেন আমার পিঠাগুলো কতটা সুন্দর, যে বলে না যেটা দেখতে সুন্দর সেটা খেতেও অনেক সুন্দর লাগে। এই তো ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।